وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে আপনাদের সাথে একসাথে বসেছি কিছু দিনই আলোচনা করার জন্য। যেহেতু আমরা এখানে সবাই আমরা মুসলিম, আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে। আমরা এখানে সবাই একসাথে বসেছি এবং যারা আমাদের এই বসার আয়োজনটা করে দিয়েছেন তাদের প্রতি আন্তরিক মুবারকবাদ। এ ধরনের নেক চিন্তা এখন মানুষ অনেক কম করে, যে একটা প্রতিষ্ঠানে সবাইকে কিছু দিনই কথা শোনানোর ব্যবস্থা করা। যেহেতু কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে আপনি উপদেশ দান করতে থাকুন, উপদেশ নসিহত করতে থাকুন, উপদেশ মানুষের উপকারে আসে। এবং এই কথাও সূরাতে এসেছে, আল্লাহ বলেছেন সায়াযাক্কারু মান ইয়াখশা, যাদের ভেতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় রাখে অন্তরে, তারা অবশ্যই সেই নসিহত থেকে উপকৃত হবে এবং তারা সেখান থেকে পাথেয় গ্রহণ করবে এবং সেখান থেকে তারা পাথেয় নিয়ে আলো নিয়ে চলতে চেষ্টা করবে, জীবনকে বিনির্মাণের চেষ্টা করবে। তো সেজন্য এই নসিহত এবং উপদেশের ধারা পৃথিবীর একেবারে অস্তিত্বের যে সূচনা, সেখান থেকেই যত নবী পয়গম্বর আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথে, আল্লাহর পথে, আল্লাহর পরিচয়, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ কিন্তু দুনিয়াতে এসে তাদের সমাজের মানুষকে, তাদের অঞ্চলের মানুষকে, তাদের জাতিকে তারা নসিহত করেছে, উপদেশ দিয়েছে যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ছাড়া কারো ইবাদত করো না, তোমরা আল্লাহকে কাউকে শরীক করো না, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত উপাসনা করো না, পুজো করো না, তোমরা আল্লাহকেই ভয় করো, আল্লাহর পথে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এভাবে প্রত্যেকেই নসিহত করেছেন। নসিহত এবং উপদেশের এই ধারাবাহিকতা পৃথিবীর শুরু থেকেই, সব নবীদের যুগ থেকেই। তো সেজন্য আমরা যে এখানে কিছু দিনই কথা শুনব এবং আমাদের পারস্পরিক কিছু আলোচনা, দিনই আলোচনা, ডিসকাশন, বা এটাকে আরবিতে মুযাকারা বলা হয়, পারস্পরিক আলোচনা আমরা শুনব, জানব এবং সে অনুযায়ী আমরা নিজেকে করার জন্য একটা সিদ্ধান্ত নিব। এই জন্যই আজকের এই আয়োজন। এমনিও আজকে জুমার রাতটা অনেক পবিত্র, বছরের শুরু, প্রথম জুমার রাত। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন একটা বছর দিলেন। এই সময়ে গত বছর আমাদের সাথে অনেকেই ছিল, আমাদের পরিচিত জন, কিন্তু তারা আজকে আমাদের সাথে নেই। অনেকেই তারা আজকে মাটির নিচে চলে গেছে এবং এখানে এই যাওয়াটা সুনিশ্চিত। আমি যদি নাও চাই, আমাকে যেতে হবে এখানে, এবং আমি যত দূরে পলায়ন করি না কেন, মৃত্যু আমাকে অ্যাটাক করবেই। এটা অমোঘ সত্য এবং এটা মানে বাস্তব সত্য, অনিবার্য বাস্তবতা এটা, যে প্রতিটি প্রাণী মরণশীল। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী সে মৃত্যুর স্বাদটা গ্রহণ করতেই হবে। তার মানে এই যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠালেন, আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে। আবার এখানে একটা লিমিটেড জীবন আমাদের জীবনের একটা লিমিটেশন আছে। এখান থেকে আমাদের জীবনটা শেষ হবে, এরপর একটা স্থায়ী জীবনের দিকে আমাদের যাত্রা শুরু হবে। সেই যাত্রা থামবার নয় এবং সেটা শেষ হবার নয়, একটা অনন্তকালের যাত্রা আমাদের সামনে, বড় একটা ট্যুর এবং সফর। দুনিয়াতে আমরা যে বিভিন্ন দেশে সফর করি বা ট্যুরে যাই, দেখা যায় যে যদি আমি সফরে থাকা অবস্থাতে আমার যদি বিপরীত, আমার চাহিদার বিপরীত অবস্থা আমার সামনে আসে বা সম্মুখীন হই, তো আমরা মনকে প্রবোধ দেই যে এই তো আর কয়েকটা দিন, এরপর তো আমি বাড়ি চলে গেলে আমার এই কষ্টটা থাকবে না, গন্তব্যে পৌঁছে গেলে
বা দেশে চলে গেলে। এখানে কিন্তু ব্যাক করার একটা জায়গা আছে এবং সেটাকে চিন্তা করে মনকে আমরা সান্ত্বনা দিই। কিন্তু আখিরাতের সফরটা এত মহা একটা সফর, বড় একটা সফর সেখানে, যে ওখান থেকে আমি বিপদে পড়লে আমাকে ব্যাক করার কোনো সুযোগ থাকবে না। ওখানে যাওয়ার পরে আর ব্যাক করার কোনো সুযোগ নেই। কাফেররা এই কথা বলবে, কোরআনে কারিমে আল্লাহ বলছেন, যারা আল্লাহকে মানত না, যারা আল্লাহকে অস্বীকার করতো, আল্লাহর সাথে শিরকে লিপ্ত থাকতো, তারা বলবে এই কথা যে আল্লাহ আমাদেরকে একটু ব্যাক করার সুযোগ দেন, একটু। আমরা দুর্ভাগা ছিলাম, আসলে আমরা মানতে পারিনি আপনার দিন বিধানকে, নবীদেরকে আমরা মানিনি, মিথ্যা বলেছি, তাদেরকে মিথ্যুক সাব্যস্ত করেছি। এখন আমরা বুঝতে পেরেছি এটাই সত্য ছিল। আপনি আমাদেরকে একটু সুযোগ দেন ব্যাক করার, আমরা গিয়ে আবার আমরা নেক হয়ে, সৎ হয়ে, সুন্দরভাবে আমরা আবার চলে আসব। যদি আমরা না আসতে পারি, আমরা তখন আপনার কাছে জালিম বলে বিবেচিত হব। তো আল্লাহ বলবেন যে না, তোমাদেরকে আর পেছনে ব্যাক করার কোনো সুযোগ নেই। নতুন একটা বছর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বহু মানুষ আমাদের থেকে চলে গিয়েছেন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের অনেক পরিচিত জন, আমাদের শুভার্থীগণ অনেকেই চলে গেছেন। আমাকে এখনো আল্লাহ রেখেছেন। এই যে একটা নতুন বছর, একটা বছর শেষ হলো, আরেকটা বছরের আগমন ঘটল। সপ্তাহ যায়, দিন যায়, দিনের পরে দিন আসে, এরপরে সপ্তাহের পরে সপ্তাহ আসে, মাসের পরে মাস আসছে, বছরের পর বছর আসছে। যে এটা আমার জীবনের শেষ বছর হতেও পারে, এটা আমার জীবনের শেষ বছর। সব কিছুর শেষ আছে, শুধু আল্লাহ তাআলার শেষ নাই। পৃথিবীতে আমরা যা দেখি, আমাদের জীবনেরও একটা সমাপ্তি আছে এবং আমরা সমাপ্তির পথেই হাঁটছি। আমাদের কাজেরও একটা সমাপ্তি আছে, সব কিছু শেষ, দুনিয়াও শেষ হয়ে যাবে, শুধু আল্লাহ বাকি থাকবেন। এ কথা আল্লাহ সূরা রহমানে বলেছেন। এরপরে অন্য সূরাতেও আসছে, কোরআন শরীফে, যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ বাকি থাকবেন। তাহলে সব কিছু শেষ আছে, আমাদের জীবনেরও শেষ আছে। যেমন দিন শেষে সূর্য অস্তমিত হয়, আমাদের জীবনের সূর্যটাও একদিন অস্তমিত হবে। সেই দিন আমাদের নতুন এক জগৎ উন্মোচন হবে। সেই জগতে আমাদের এই পার্থিব জগতের সমস্ত কর্মকাণ্ডগুলোর পর্যালোচনা হবে। সেই পর্যালোচনার আলোকে আমার পুরস্কার এবং শাস্তি নির্ধারিত হবে। কারণ কবরের জগৎ এটাকে বলা হয়, এখানেও শাস্তি হয় মানুষের ভালো মন্দের, এবং বিশ্বাসের সাথে এখানে পুরস্কার এবং শাস্তির সম্পর্ক। বিশ্বাস যদি হয় ভালো, ঈমান, তাহলে আমার সমস্ত কাজগুলোকে আল্লাহ পাক গ্রহণ করবেন এবং আমাকে পুরস্কৃত করবেন। হাদিসেও আসছে, যখন কবরে কোনো ব্যক্তি তাকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা জানি, অ্যান্সার কিন্তু আমাদের কাছে আছে, যে কে তোমার রব কে? বলবে আল্লাহ। তোমার দিন কি ছিল? ধর্ম ইসলাম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ডিসপ্লেতে আনা হবে, মান হাযার রাজুল, এই লোকটি কি, চেনো? তো যে নবীর আদর্শের উপর জীবনযাপন করে সারা জীবন, সে বলবে হ্যাঁ অবশ্যই চিনি, আমাদের নবী, আমাদের রাসূল, নাম মুহাম্মদ। এটা বলার পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন যে তার কবরটাকে দৃষ্টিসীমার বাইরে প্রশস্ত করে দাও। এত প্রশস্ত হবে যে এই প্রশস্ততা শেষ দেখা যাবে না, এবং জান্নাতের সাথে একটা কানেকশন তৈরি করো কবরে। দেখুন, আমরা কিন্তু অ্যান্সার জানি, এখনো জানি, প্রশ্ন আউট হয়ে গেছে আমাদের কাছে। এরপরেও বহু মানুষ কবরে গিয়ে অ্যান্সার করতে পারবে না। কারণ অ্যান্সার করার সম্পর্কটা হচ্ছে তার ব্যক্তি জীবনের আমলের সাথে, কর্মের সাথে। যদি আমি আল্লাহ এবং তার রাসূলের জীবন আদর্শকে ফলো করে চলি এবং সারা জীবন আমি এভাবে চলতে পারি, তখনই আমার জন্য অ্যান্সার দেওয়া সম্ভব। ওখানে না, ওখানে গিয়ে আমি ভুলে যাব। আর যে ব্যক্তি পারবে না, তো সে ব্যক্তির ফেরেশতাকে বলা হবে তার কবরকে এতটা সংকীর্ণ করো যে একদিকের হাড্ডি আরেকদিক থেকে বের হয়ে যাবে, এতটা সংকীর্ণ করে দেবে কবরটা, এবং সংকীর্ণ হয়ে যাবে। হাদিসে আসছে, আমাদের নবীজি বলেছেন, মানুষের ভালো আমলগুলো তার কবরে একটা সুন্দর সুদর্শন চেহারার অধিকারী এক যুবকে রূপান্তরিত হয়ে তার সামনে দাঁড়াবে। তো মৃত ব্যক্তি বলবে, কে তুমি? সেই ব্যক্তি বলবে যে তুমি আমাকে চেনোনি। মৃত ব্যক্তি বলবে, আমি তোমাকে চিনছি না, তবে আমার মনে হচ্ছে তুমি আমার জন্য কল্যাণের সিদ্ধান্ত নিয়ে আসছো, ভালো কিছু হবে। তখন সেই লোকটি বলবে, না আমার লোক, আমি তোমার নেক আমল যা তুমি দুনিয়াতে করেছিলে।
যে মানুষের সুদর্শন মানুষের আকৃতিতে আসবে, তার থেকে মানে সৌরভ ছড়াবে, ঘ্রাণ ছড়াবে, খুব সুন্দর। আর যে ব্যক্তির আমল খারাপ ছিল সে ব্যক্তির মন্দ কাজগুলো একটা বিকৃত এবং কুৎসিত চেহারার একটা মানুষের রূপান্তর হয়ে কবরে আসবে। মৃত ব্যক্তি তাকে দেখে ভরকে যাবে এবং বলবে, কে তুমি? না, আমি তোমাকে চিনছি না, কিন্তু মনে হচ্ছে তুমি আমার জন্য অকল্যাণ নিয়ে আসছো। তো তখন সে ব্যক্তি বলবে, আমি তোমার আমালুকাল খাবিস, আমি তোমার মন্দ কাজ যা তুমি দুনিয়াতে করে এসছো। এভাবে মানুষের ভালো মন্দ আমলগুলো কবরে তার কাছে আসবে। যেহেতু আমাদের জীবনের সূর্য স্তমিত হয়ে যেতে পারে যে কোনো সময়, যার গ্রান্টি আমাদের কাছে নাই। এই জীবন যৌবন সব কিছু আল্লাহর দেয়া। আমি এটাকে বিশ্বাস করি আর না করি, মানি আর না মানি, এটাই বাস্তবতা যে আমার এই জীবন আমার নয়। আমার এই জীবন আল্লাহ তাআলার দেওয়া। আমার এই যৌবন, আমার উচ্ছ্বাস, আমার তারুণ্য, আমার উদ্দীপনা, আমার যে উৎফুল্লতা, আমার উদ্দীপনা, আমার উদ্যমতা, আমার অ্যাক্টিভিটি সব কিছু আল্লাহর দেয়া। আমার মেধা, আমার নলেজ সব কিছু আল্লাহর দেয়া। যে আল্লাহ আমাকে এগুলো দিয়েছেন সে আল্লাহর বিধিবিধানও আমার উপর আছে। সে বিধান মোতাবেক আমাকে চলতে হয় এবং চললেই আমি সফল হব। এই পথ ছাড়া সফলতার কোনো পথ নেই। একটাই পথ আমাদের সামনে, সেটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদের সামনে নিয়ে আসছেন। এই পথে নিজেকে বিলিয়ে দেওয়া, এই পথে নিজেকে পরিচালনা করা, নিজের প্রজন্মকে পরিচালনা করা, নিজের পরিবারকে পরিচালনা করা। আমি মুমিন পুরুষ, আমাকে নিজেকে পরিচালনা করতে হবে। আমি মুমিন নারী, আমাকেও আল্লাহর নবীর আদর্শের উপর পরিচালনা করতে হবে। নতুন একটা বছর আমরা পেলাম। এই নতুন একটা বছর মানুষ তো অনেক আনন্দ করেছে এবং বিভিন্ন ধরনের অত্যাচারও মানুষে করেছে। রাতে মানুষ কষ্ট পেয়েছে, কত মানুষ অসুস্থ হয়েছে। এগুলোর সাথে আসলে এই যে নতুন বছর বরণ করার কোনো বিষয় নেই। বছরকে বরণ করার কিছুই নাই। এ কারণে যে আমি তো একটা বছর আমার জীবন থেকে চলে যাওয়া মানে এটা আমার জন্য চিন্তার দুয়ারকে উন্মোচন করে। কিভাবে? যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমি কতটুকুন অ্যাডভান্স। যে বললো যে আদর্শ ব্যবসায়ীর কাছে, আদর্শ ব্যবসায়ী হিসাবের খাতা খুলে বসে দিন শেষে কতটুকুন আয় হলো, ব্যয় হলো, প্রফিটের কতটুকুন অবস্থা, সারা বছর আমার কি পরিমাণ আয় হলো, ব্যবসায় কতটুকুন আমি সফল। এটা একজন আদর্শ ব্যবসায়ী এই কাজ অবশ্যই করবে। যে ব্যবসায়ী হিসাব রাখে না তার ব্যবসা তলানিতে যাবে। একজন ইমানদার ব্যক্তি আল্লাহর সাথে প্রতিনিয়ত সে ব্যবসা করে, নেক কাজের ব্যবসা। এই ব্যবসায় একটা বছরে সে কতটুকুন পারফরমেন্স করতে পারলো, কতটুকুন সে অগ্রসর হতে পারলো, আল্লাহর সাথে সম্পর্কের ঘনিষ্ঠতায় কি পরিমাণ মাত্রা যোগ হলো তার। এই বছর, নতুন বছর আসলে একটা বছরের বিদায়ে এই বছরের যাওয়াটা আমাদেরকে সময় সচেতন করে। দেখো তোমার জীবন থেকে একটা বছর চলে গেল, এটা বরফের মতো। যে এক ব্যক্তি বাজারে গেল বরফ নিয়ে, তার পুঁজি হচ্ছে বরফ। সে যদি এটাকে দ্রুত বিক্রি না করে, এটা ক্রমান্বয়ে গলতে থাকবে, গলে গলে এক পর্যায়ে তার ইনভেস্ট, তার পুঁজি সব শেষ, সে ক্ষতিগ্রস্ত, কারণ সে বিক্রি করতে পারেনি। আমাদের জীবনটা হচ্ছে বরফের ন্যায়, এটা কিন্তু গলে যাচ্ছে, ক্রমান্বয়ে গলে যাচ্ছে। সপ্তাহের পর দিন আসছে, দিনের পর রাত আসছে, সপ্তাহ, মাস, বছর। কেউ 40 বছরে পা দিয়েছে, কেউ 35 বছরে, কেউ 30 বছরে, কেউ 25 বছর। তো তার জীবন থেকে 40টা বসন্ত চলে গেছে, 25টা বসন্ত চলে গেছে। তার মানে সে অ্যাডভান্স মৃত্যুর দিকে। কারণ আল্লাহ আমাদেরকে যতগুলো সম্পদ দিয়েছেন, যেমন আল্লাহ আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন। অর্থ সম্পদটা এমন যে এটা লস হয়, আবার আসে, ঘাটতি তৈরি হয়, আবার এটা গ্যাপ পূরণ হয়। আল্লাহ আমাদেরকে নলেজ দিয়েছেন, জ্ঞান। প্রতিনিয়ত আমরা জ্ঞানে সমৃদ্ধ হচ্ছি, ভুলে যাচ্ছি, আবার সমৃদ্ধ হচ্ছি, পড়াশোনা করছি, আবার সমৃদ্ধ হচ্ছি। তো জ্ঞান নামক সম্পদও কিন্তু আমাদের ঘাটতি হয়, আবার সেখানে গ্যাপ পূরণ হয়, এর ক্ষতিপূরণ আমরা করতে পারি। কিন্তু এমন একটা সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যাতে শুধু বিয়োগ হয়, অ্যাড হয় না। সেটা হচ্ছে সময় সম্পদ। এদের শুধু বিয়োগ হচ্ছে, এখানে কোনো কিছু অ্যাড হয় না। যে পেছনে একটা বছরকে আমি অ্যাড করলাম, না, অ্যাড হবে না। আমার জীবন অ্যাড হবে না, আমার জীবন থেকে শুধু বিয়োগই হবে। এবং সেই যে আমি জন্মঘাট থেকে ছেড়ে আসা যে মৃত্যু তরী চলমান, বহমান, সেটা ক্রমান্বয়ে আমার মৃত্যু ঘাটের দিকেই অগ্রসর হচ্ছে। এখানে আমি কিভাবে আনন্দ করি, কিভাবে আমি নতুন বছর আসলে আমি আনন্দ করি কিভাবে, এখানে তো আমার একটা বেদনার বিষয়।
যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমি এই এক বছরে কতটুকুন আমি সফল হতে পারলাম আল্লাহর দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে সে যে সব সময় নিজের জীবনের হিসাব নেয়। আমি কি করছি, কোন পথে চলছি, আল্লাহ আমার কোন পথে চলতে বলেছেন, কিন্তু আমি চলছি কোন পথে, আমার ইনকাম হালাল কিনা, আমার খাবারটা হালাল কিনা, আমার এক বছরে আমি কতগুলো ফজর মিস করলাম, এক বছরে আমি কতগুলো কয়বার তাহাজ্জুদ পড়তে পেরেছি, এক বছরে রমজান মাসে 30টা রোজা ফরজ ছিল আমার উপরে, আমি কয়টা ভাঙছি, আমি কয়টা রোজা সম্পূর্ণ কমপ্লিট করলাম, এই এক বছরে আমি কতবার কোরআন শরীফ হাতে নিলাম, যেটা আমার জীবনের গাইডলাইন আমাকে দেয়, হেদায়েত দেয়। এই কোরআনে কারীম আমি হাতে নিয়েছি কয়বার বছরে, কয়বার আমি কয় পৃষ্ঠা পড়েছি, বা কতগুলো আমি পড়তে পারি, আমি পড়তে পারি কি না, এই যে হিসাব নিকাশ আমার জীবনের সাথে। এই জন্য হাদিসে আসছে, নবীজি বলেন যে তোমরা আল্লাহ তোমাদের হিসাব নেওয়ার আগে তুমি নিজে তোমার হিসাব নাও, তুমি নিজেই তোমার হিসাব নাও, তুমি কি পরিমাণ কাজ করেছো।